তুমি তো চেয়েছিলে আমি পাল্টাই, আজ যখন দেখছো আমি সত্যিই পাল্টে গেছি, তুমি খুশি হওনি? পাপা তো বেশিক্ষণের জন্য আসেনি মা। নিচে সবাই মিলে অনেক হেনস্থা করেছো নিশ্চয়ই, আবার এখানে এসেও হেনস্থা করছো। কি এমন করেছে পাপা? না রে, তোর পাপা কোনো অন্যায় করতেই পারে না। সব দোষ তো আমার, সব অন্যায় আমিই করেছি। আমি আর তোদের বিরক্ত করব না। তোরা বাপ মেয়ে দুজনে বসে গল্প কর, কথা বল, আর দয়া করে দুজনেই খেয়ে নিস, না খেয়ে চলে যেও না। আমার হয়ে তোর মাকে কখনো কোনো কথা বলবি না দিঠি। কেন পাপা? তোমায় কেউ কিছু বললে আমি বলবো, প্রতিবাদ করব। কিন্তু তোর মা তো ভুল কিছু বলেনি, যা বলেছে ঠিক বলেছে। অন্য কেউ হলে হয়তো এর থেকে অনেক অনেক বেশি বলতো, এর থেকে অনেক বেশি অশান্তি হতো। তোর মায়ের না অসীম ধৈর্য, জানিস তো, অপমান সহ্য করার অসীম ক্ষমতা। আমি তোকে খুব অনেস্টলি বলছি, খুব নিউট্রাল জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, আমি সত্যিই তোর মাকে সারা জীবনে অপমান ছাড়া আর কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না। দিঠিটা পাস্তা খেতে ভালোবাসে, তাই একটু পাস্তা বানালাম। মিঠুদি, হ্যাঁ, দিঠিকে উপর থেকে নিচে নামিয়ে আনবো আজকে। কদিন ধরে ঘরে বসে আছে, তোমার জুস। থ্যাংক ইউ। আজ টেবিলে বসে সবার সাথে খাক। উপরে আছে বলে কারোর সাথে কথাও বলতে পারছে না। এই যে মেয়েকে নিচে নামাচ্ছ, আর কিন্তু ওপরে তুলতে পারবে না। দিঠি এখন থেকে আমার ঘরেই থাকবে। কেন তোমার কাছে থাকবে? কেন ওর মা থাকতে? দিঠির দুর্ঘটনার সময় তোর মাই ওকে সব দেখাশোনা করলো, সারা রাত জাগলো। তুমি কোথায় থেকে উদয় হয়ে এসে বলছো যে তোমার কাছে থাকবে? কেন তোমার কাছে থাকবে? কেন? কারণটা কি? কেন তোমরা তো গায়ে লাগছে কেন বলো দেখি? ওর কি ভালো লাগছে উপরে থাকতে? একদম ভালো লাগছে না। কেন ভালো লাগছে না বলুন তো? আমি ওই ঘরে থাকছি বলে? মানে আমার সাথে একই ঘরে ওকে থাকতে হচ্ছে বলে ওর ভালো লাগছে না? ওর ভালো না লাগলেও ওকে আমার সাথে একই ঘরে থাকতে হবে মা। আমি কোনোদিনও আমার ছেলে মেয়েদের উপর জোর খাটাইনি, কিন্তু আজ আমি জোর খাটাবো। তিথি সম্পূর্ণ সুস্থ নয়, যতদিন না ও সুস্থ হচ্ছে, ওর ভালো লাগুক না লাগুক, ওকে আমার সাথে আমার ঘরেই থাকতে হবে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, দিঠিকে আমার কাছে থাকতে দেবে না কো? মা, আমি সে কথা একবারও বলিনি, কিন্তু আমি বলিনি দিঠি আপনার সঙ্গে থাকতে পারবে না। শুধু এখন নয়, কদিন পর, যতদিন না ও সম্পূর্ণ সুস্থ হচ্ছে, ও রাত্রিবেলা আমার সাথেই থাকবে। আপনি ওর সাথে সারাদিন থাকুন না, তাতে তো কোনো আপত্তি করিনি আমি। শুধু রাত্রিটুকুনিও আমার সাথে থাকবে। বাবা, ও তো বরাবরের জন্য তোমার কাছে থাকতে আসেনি কো, একবারে মাগিরি ফলাচ্ছ। আচ্ছা, তোমার কিসের অসুবিধা হচ্ছে বলো তো? মা মেয়ের কাছে থাকবে, মেয়ে মায়ের কাছে থাকবে, তুমি মাঝখান থেকে ঝামেলা পাকাচ্ছ কেন বলো তো? এই, একদম চুপ করবি। ঝামেলা পাকাচ্ছি আমি? কেবল বড় বড় কথা হয়েছে না। দেখো বৌমা, তুমি মেয়েটাকে খাওয়াচ্ছ কি পড়াচ্ছ সেটা আমার জানবার দরকার নেই কো। ওই মেয়ে আমার বাড়িতে থাকবে না কো, ব্যাস। হ্যাঁ মা, ব্যাপারটা কিন্তু এখন বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। তুমি কটা দিন ওই মৌকে বাড়িতে রেখেছো, শেল্টার দিয়েছো, ঠিক আছে, কিন্তু তার মানে তো এই না ও চিরকালই বাড়িতে থাকতে পারে। বাড়িটা কি তোমার নাকি? দেখো দাদু ভাই, বাড়িটা আমাদের না হলেও আমরা তো এই বাড়িতে থাকি, তাই আমাদেরও তো একটা মতামত আছে। আর কথায় কথায় তুমি যদি বাড়ি নিয়ে খোঁটা দাও, তাহলে তো আমাদের এই বাড়িতে থাকাটা খুবই মুশকিল হয়ে যায়। আমাদের তো সকলকেই বেরিয়ে যেতে হয়, তাই না? যদি সেরকমই হয় আর সেরকমই চাও, তাহলে সেটা স্পষ্ট করে বলো। আমরা বেরিয়ে যাব আর শুধু তুমি আর মা এই বাড়িতে থাকবে। হ্যাঁ রে জানবো,
মৌ তোদের কোন পাকা ধানে মই দিয়েছে রে? কি করে ও? এ বাড়ির এক কোনায় পড়ে থাকে, দুবেলা দুমুঠো খায়, এখানে থেকে একটু লেখাপড়া করে। আমি মিঠুদিকে কথা দিয়েছি ওর মেয়েকে আমার কাছে রেখে পড়াশোনা শেখাবো, এখান থেকেও পরীক্ষা দেবে, তারপর একটা হস্টেল টস্টেলের ব্যবস্থা না হয় করা যাবে। কি অবস্থায় ছিল মেয়েটা? ভয় ভয়ে একটা মানুষ বাঁচতে পারে বল? এত বড় একটা বিপদ থেকে উঠেছে, আবার ওকে ওই জায়গায় পাঠিয়ে দেওয়া কি ঠিক? আন্টি, আমি তোমাকে একটা কথা বলি। দেখো, সবার কাছে তো এই সুরাহাটা থাকে না। হ্যাঁ, এটা ঠিক যে মেয়েটা বিপদে পড়েছে, তার জন্য তো তুমি থানা পুলিশ করেছো। এবার থানা পুলিশ যদি নজরদারি করে তাহলে তো আর বিপদ থাকার কথা নয়, ওরাই ওকে প্রোটেক্ট করবে। আর দেখো, সবার কাছে তো এই অপশনটাও থাকে না যে নিজের বাড়ি ছেড়ে ছুড়ে অন্য একটা জায়গায় এসে থাকবে। বৌদি, তুমি মৌর জন্য বাড়ির সকলের কাছে আর মন্দ হয়েও না গো। তুমি আমাদের জন্য যা করেছো সে ঋণ তো আমি জন্মেও শোধ করতে পারবো না। দেখো, এরা যদি না চায়, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব। হ্যাঁ, এখান থেকে চলে যাব। বলেছি তো, কটা দিন আমাকে সময় দিন। আমি তো কদিন পরে এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন মৌ আমার সাথে চলে যাবে। কেবল চলে যাব তো করছো, যাচ্ছ না তো, কেবল বচন। কেন? ও চলে গেলে তোমার কি খুব সুবিধা? চলে যাবে কেন? এটা শ্বশুর বাড়ি, এখানে থাকার অধিকার আছে, আইনসম্মত অধিকার। আইন সম্পর্কে কিছু বোঝো? কোনো ধারণা আছে আইন সম্পর্কে? কিছুই তো বোঝো না। ওর স্বামী ওকে ছেড়ে দিলেও এখানে থাকার অধিকার রয়েছে। ওর লাইফ এখানে ইনভেস্ট করে দিয়েছে, এখানে ছেড়ে কোথায় যাবে? ও চলে গেলে তোমার খুব সুবিধা হয়, তাই না? দাদু ভাই, এনাফ ইজ এনাফ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, প্রত্যেকটা বিষয়ের তো একটা শেষ হওয়া দরকার। প্রত্যেক দিন একই ব্যাপার নিয়ে তো তোমরা অশান্তি করতে পারো না। কি শেষ হওয়া দরকার অঙ্কিতা? দেখো আন্টি, তোমার যদি এই বাড়িতেই থাকতে হয় তাহলে তুমি এই বাড়িতেই থাকবে। সত্যিই তো, এতগুলো বছর এতগুলো দিন তুমি জীবনের এই বাড়িতে ইনভেস্ট করেছো, এই বাড়ি থেকে তুমি কেন চলে যাবে? দেখো, তোমার চলে যাওয়া নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। দেখো মা, অঙ্কিতা তো ঠিকই বলেছে। আমরা তো তুমি এই বাড়িতে আছো সেটা নিয়ে কিছু বলছি না। তোমার জন্য ঠাম্মির ছেলে এই বাড়িতে আসতে পারছে না, থাকতে পারছে না, তাই ঠাম্মার খারাপ লেগেছে, রিয়্যাক্ট করেছে। এটাই তো নর্মাল, তাই না? তুমি এই বাড়িতে আছো বলে তো সেটা নিয়ে আমরা কেউ কোনো কমেন্ট করিনি। আমাদের সমস্যা হচ্ছে তোমাকে নিয়ে নয়, মিঠুদির মেয়েকে নিয়ে। একটা বাইরের লোক হঠাৎ করে বাড়িতে এসে থাকবে সেটা তো আমরা অ্যালাউ করতে পারি না। আর সারাদিন একটা বাইরের লোক ঘুরঘুর করে বেড়াবে বাড়ির মধ্যে, এটা অন্য কেউ মেনে নেবে কি করে আমি জানি না। অ্যাটলিস্ট আমি অন্তত এটাতে কমফোর্টেবল নই। আমার মোটেও ভালো লাগছে না ব্যাপারটা। আমার থাকা নিয়ে তোরা কমেন্ট করবি কি করবি না সেটা সম্পূর্ণ তোদের ব্যাপার, জানবো। তবে ডিভোর্সের সার্টিফিকেটটা পেয়ে গেলে আমি কিন্তু সত্যি এই বাড়ি থেকে চলে যাব। এই বাড়ির মানুষগুলোর সঙ্গে এত বছর থেকেছি, একদিনে তো সবাইকে ভুলে যেতে পারবো না। তবে আমি যেখানেই থাকি না কেন, আমার ছেলেমেয়েরা যদি মনে করে তারা আমার সাথে গিয়ে সেখানেই দেখা করবে। তোরা বড় হয়ে গেছিস, তোদের কথা আলাদা। আর তাছাড়া তোরা দুজন তো কিছুদিন পরে এই বাড়ি থেকে চলেও যাবি। তোদের নিয়ে আমি অত ভাবি না রে। আমি ভাবছি তিথির কথা। তিথি তো এখনো বড় হয়নি, ও আর তাছাড়া রইল ডিঙ্কা। ডিঙ্কা তো আমায় ছাড়া থাকতে পারে না, কিন্তু এটা তো ডিঙ্কারও বাড়ি। ডিঙ্কা চাইলে এখানেই থাকতে পারে, আমার সঙ্গে যে ওকে যেতে হবে এমন কোনো মানে নেই। আমি কিন্তু শুধু আমার যাওয়ার কথা বলেছি, অন্য কারোর যাওয়ার ব্যাপারে আমি কিচ্ছু বলিনি।
তবে দিঠির ক্ষেত্রে সেটা নয়, কারণ দিঠি এখনো বড় হয়নি। হাজার হোক ওর প্রতি আমার তো একটা দায়িত্ব আছে। আন্টি, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে দিঠিকেও সঙ্গে করে নিয়ে যাবে? এই জন্যে আমার উপরে রাগ হয়েছে তো? দিঠি, ওকে কে ডেকেছে এখানে? আমি ডেকেছি। কেন? জুনান্টির ওপর একটু জোর আছে আমার। জুনান্টিকে আমি কিছু বললে জুনান্টি সেটা শুনবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।